আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি খাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি প্রথম হচ্ছে এই খাজাটা বানাবো, কারণ কিছুদিন ধরে আমার চোখের সামনে এই খাজার রেসিপিটা খুব ঘুরঘুর করতেছিল। তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে ইয়েস, আমি আজকে খাজা বানাবো, যেমনই হোক খাইতে বা বানাইতে, যেমনই হোক আমি এটা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু প্রথম বানাচ্ছি, অত বেশি ময়দা নিয়ে নেই, পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি। আর এখানে সয়াবিন তেল লবণ দিয়ে ভালো মতো মেখে তারপর এটা যখন এরকম দলা বেঁধে যাবে মুটের মধ্যে, তাহলে হচ্ছে আমার মাখাটা হয়ে গেছে তেল দিয়ে। তারপর হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে আমি সুন্দর মতো মেখে নিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো রেস্টে রাখার পর দেখেন কতটা সফট হয়েছে। এখন এখানে আমি যে রুটি যে কয়টা আমার লাগবে ওই কয়টা বানায় নিব। তো এখানে আমার প্রায় 7টা রুটি হয়েছে, তো আমি 5টা রুটি দিয়েই করব, 7টা দিয়ে করলে একদম বেশি হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি রুটিগুলো বানায় নিচ্ছি, এরকম গোল গোল রুটি, এবং দেখেন কতটুকু পরিমাণ পাতলা, এটাও আমি দেখায় দিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে ঘি ইউজ করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। তো ঘিটা দিছি যে এটা ঘিটা দিয়ে খাইতে আমার কাছে একটু ভালো লাগবে বেশি, তার জন্য। তো এরকম ঘি দিয়ে মেখে উপরে ময়দা দিয়ে দিয়ে তারপর হচ্ছে 5টা রুটি সেট করে এটাকে রোল করে বানায় নিছি। বানানোর পর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতেছি। পিসগুলো কিন্তু সবগুলো একরকম হতে হবে। এরপর এই যে একটা পিস নিয়ে একটু হাতের আঙুলে একটু চাপ দিয়ে তারপর বেলে নিব, ব্যাস হয়ে গেছে আমার খাজার শেপ। এখন হচ্ছে আমি চিনির শিরাটা তৈরি করব। চিনির শিরাটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিছি, আর এখানে আমি এই কাপের পরিমাণ চিনি নিয়ে নিছি, আর 3টা এলাচ দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে ভালো মতো শিরাটা বানাবো। আর শিরাটা কিন্তু বেশি পাতলা বা ঘন হওয়া চলবে না, একদম মিডিয়াম থাকতে হবে। আর ওই চুলাতে হচ্ছে আমি ভালো মতো তেলটা আগেই গরম করে নিছিলাম। তেলটা গরম করার পর এখন আমি এটা একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে খাজাগুলো ভেজে নিব। আর খাজাগুলো একদম অতিরিক্ত বেশি লালচে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হালকা হালকা লালচে লালচে হবে, তো ওইটাই ভালো লাগে খাইতে। তো ফার্স্ট টাইম উপলক্ষে কিন্তু আমার খাজাগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে এবং বেশ সুন্দর ফুলছে। তো তারপর এই যে চিনির শিরাতে দিয়ে দিছি, দিয়ে প্রত্যেকটা খাজা আমি সুন্দর মতো শিরাতে ডুবায় ডুবায় নিয়ে নিছি। তো এই খাজাটা গরম গরম আমার আম্মু হচ্ছে প্রায় 5-6টা খেয়ে নিছে, তার কাছে খুব ভালো লাগছে, আর আমার কাছেও অনেক ভালো লাগছে। এছাড়া আমার মামিও আসছিল, উনিও খায়, বলছে অনেক ভালো হয়েছে। প্রথম বানানোতে যেভাবে পাশ করে যাব এটা আমি ভাবি নাই। তো যাই হোক, আপনারাও বাসায় ট্রাই করবেন, খাজা বানানো খুবই সহজ। আর এই খাজাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে, আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।